সরকারি তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ৪৫ লাখের বেশি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার কাজ শুরু করেছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজধানীর কাকরাইল এরশাদ মাঠে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই আয়োজনে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। প্রত্যেক উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল এবং প্রতিষ্ঠানগুলো এখন সরকারের নজরদারিতে। তাদের কার্যক্রমে ত্রুটি থাকলে সরকার নিবন্ধন বাতিল করবে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুলে বিশেষভাবে মনিটরিং করে যেগুলো ভালো সার্ভিস দিচ্ছে, যেগুলো পারপাস সার্ভ করছে সেগুলোকে রেখে বাকি যদি কোনো ভুলভুল প্রতিবন্ধী স্কুল থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা এসেছে। All time Roma. Taste it, love it. পরে প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের কার্যক্রমে ত্রুটি থাকলে সরকার নিবন্ধন বাতিল করবে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় ৫০০ উপজেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য এই কর্মসূচি আমরা ছড়িয়ে দেব। প্রতিবন্ধীদের জন্য র্যাম্প বা বাথরুমের ব্যবস্থা আছে কিনা এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত রেস্টুরেন্ট, আবাসিক হোটেলগুলোতে কোনো ক্রমেই বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশন কোনো ট্রেড লাইসেন্স দিতে পারবে না। প্রতিবন্ধীদের সেবায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, নতুন করে গড়ে তোলা প্রত্যেক ভবনে যাতে প্রতিবন্ধীদের ওঠানামার ব্যবস্থা করা হয় সেই অনুশাসন জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।